আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন সবাই। টসলাইটের আজকের ভিডিওতে সবাইকে স্বাগতম। আসলে ভালো নেই দেশের আলু ব্যবসায়ীরা। আলু ব্যবসায়ী বলতে বিশেষ করে প্রান্তিক পর্যায়ে যারা কৃষক তারা। আপনারা জানেন যে গত বছর আলুর দাম ছিল ৮০ টাকা, এমনকি ৬০ টাকা, এরকম একটা এভারেজ দাম ছিল, হাই রেট ছিল আলুর। আলু কিন্তু বাংলাদেশের অন্যতম যেই ব্যবহৃত নিত্যপণ্য দ্রব্য এবং খাবারের মধ্যে অন্যতম, এবং প্রত্যেকটা তরকারিতে বাঙালিরা আলু খাওয়ার একটা অভ্যস্ত, আলু আমাদের লাগে। তো সেই জায়গা থেকে হচ্ছে এই বছর আলুর উৎপাদন বেশ ভালো হয়েছে, এবং দেখা গিয়েছে যে আলুর বেশি দাম পাওয়ার আশে কৃষকরা হচ্ছে সেটাকে হিমাগারে রেখেছে। তো প্রশ্ন হচ্ছে হিমাগারের যে রেটটা, তো সেই রেটের একটা বিষয় আছে, এবং আলু উৎপাদন করতে গেলে বাড়তি যেই সার এই দাম দিয়ে কিনতে হয়, আলুর বীজকে আমদানি করে আনতে একটা দাম, কিন্তু আলু রয়ে যাচ্ছে অবিকৃত। কৃষকদের হচ্ছে এই যে এই লস এখন দেখার কেউ নেই। আলু হচ্ছে চাহিদা কমে গেছে, এবং চাহিদা কমে যাওয়ার পাশাপাশি দাম কমে যাওয়ায় বিক্রিতে আগ্রহ হারিয়ে ফেলছে। আবার যেহেতু দাম যদি বেশি পেতে হয়, এটাকে আবার হিমাগারে রাখার জন্য আরও বেড়ে যাচ্ছে। বাস্তবিক চিত্র হচ্ছে আলু বর্তমানে বাজারে 20 টাকা 18 টাকায় পাওয়া যাচ্ছে, 25 টাকায় পাওয়া যাচ্ছে। আর বস্তা প্রতি হিমাগারে 60 কেজির বস্তা হয়, খরচ দিতে হচ্ছে 1000 থেকে 1100 টাকা, যে জায়গাতে হচ্ছে বিক্রি রেট হচ্ছে 600 টাকা থেকে 700 টাকা। মানে কৃষক যদি লস খায় এই অবস্থায়, মানে আমরা মানুষ এটাকে ভালো মতো নিচ্ছে বা প্রভাব পড়ছে না, কারণ মানুষ হচ্ছে কম দামে জিনিস পাচ্ছে এবং পর্যাপ্ত আলু বাজারে আছে। কিন্তু প্রশ্ন হচ্ছে এই যে কৃষকরা ক্ষতিগ্রস্ত হচ্ছে, আমাদের দেশের কৃষক, তাদেরকে এখন ব্যাকআপ দিবে কে? মানে কৃষক ক্ষতি হলে, কৃষি ক্ষতি হলে আমাদের অর্থনীতির ক্ষতি। বর্তমান যে কৃষি উপদেষ্টা কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম একই ব্যক্তি। তো উনি ঘোষণা দিল যে আগামী বছর যাতে বীজ আমদানি করতে না হয় সেদিকেই খেয়াল রাখবো। আরে ভাই, এই বছর কৃষকদের আগে বাঁচান, তাহলে না তার আগামী বছর চাষ করতে পারবে। আর এইসব গদবাদা ডায়লগ মিডিয়ার সামনে এসে সবাই বলে, কিন্তু কৃষকদের দিন শেষে কেউ মনে রাখে না। ভাই, কৃষকের কাছে একটা লাভের মার্জিন খুব সামান্য পৌঁছায়, খায় হচ্ছে মধ্যস্বত্বভোগীরা। ওই হিমাগারের মালিক খায়, যে লোক হচ্ছে আড়ত চালায় সে খায়, যে লোক হচ্ছে খুচরা বিক্রি করে সে বেশি লাভ করে কৃষকের চেয়ে বেশি। কিন্তু যে 6 মাস পরিশ্রম, 4 মাস পরিশ্রম করে জমি তৈরি করে বীজ লাগায়, রিস্ক নেয়, ইনভেস্ট করে, এরপরে এটাকে বাজারজাত করে, তার হচ্ছে খুব সামান্য একটা লাভ। তো সেই জায়গাতে একটা ব্যালেন্স থাকা উচিত আমাদের বাজার পদ্ধতিতে, এবং বিশেষ করে সরকারের মনিটরিং করা উচিত। হ্যাঁ, উপদেষ্টা সাহেব বলেছে যে হিমাগারের দাম নির্দিষ্ট করে দিবে, সেটা করতে পারলে ভালো। এখন দেখেন জয়পুরহাটে হচ্ছে দরকার 50 লক্ষ মেট্রিক টন, কিন্তু 10,000 মেট্রিক টনের বেশি, 10 লক্ষ মেট্রিক টনের বেশি উৎপাদন হয়েছে। এখন আপনি বাকি আলু কি করবেন? 21টা হিমাগারে রাখা। সেমভাবে উত্তরবঙ্গে বেশিরভাগ মানুষ অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে, যেখানে উত্তরবঙ্গে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন নেই বাংলাদেশে, সেখানে কৃষি নির্ভর মানুষ। তো সব কিছু বিবেচনা করে কখনো কখনো আমাদের জন্য কি বলে দ্রব্যমূল্য কমাটা আশীর্বাদ, তবে সব ক্ষেত্রেই না। একটা দাম যেমন গত বছর দাম বেশি গিয়েছে সেই আশায় এই বছর চাষ করেছিল কৃষক, কিন্তু এইভাবে দরপতন হবে, এটাও তো একটা বাজার ব্যালেন্স থাকা উচিত। কৃষক দিন শেষে আমাদের মানুষের ক্ষতিগ্রস্ত হয়, তো দামটাও একটা নির্দিষ্ট মাত্রায় কমা উচিত, যাতে এই বছর আগামী বছর যে আমি ইনভেস্ট করব, সেটা পেঁয়াজ হোক, সেটা আলু হোক, বা অন্যান্য চাষাবাদই হোক, এটা ধারাবাহিকতা থাকলে কি হয়, মানুষও ভালো থাকে, যারা এর সাথে উৎপাদনে, বিভিন্ন বিক্রিয়া, বিপণনে এবং বাজারজাতকরণে যারা যেসব গোষ্ঠী জড়িত, তারাও ভালো থাকে। সরকারের ক্ষেত্রে আরও সচেতন হওয়া উচিত, এবং বাজার মনিটরিংয়ে যারা জড়িত এবং ভোক্তা অধিকার পরিষদ সহ অন্যান্য সবাই এই ক্ষেত্রে যত্নশীল হলে মনে হয় এই যে দুর্ভোগটা আর আমরা পাবো না। ধন্যবাদ সবাইকে। টসলাইটের সাথে থাকবেন, অবশ্যই আমাদেরকে লাইক দিবেন, ফলো দিবেন এবং কমেন্ট করবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন, অবশ্যই আমাদের সাবস্ক্রিপশন করতে ভুলবেন না। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।